আজকে আমি শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত আমি সারাদিনে কি কি স্কিন কেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সারা দিনে আমি আমার স্কিন কেয়ারে কি কি ব্যবহার করি। মানে আজকে আমি আমার স্কিন কেয়ার ডেইলি রুটিনটা শেয়ার করব, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমি কিভাবে আমার স্কিন কেয়ারটি করি। তো চলো দেরি না করে শুরু করে দিই। সো ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি যেটা করি, একটা ভিজা টিস্যুর সাহায্যে আমি এই ভিজা টিস্যুটা ইউজ করি। সো একটা ভিজা টিস্যুর সাহায্যে প্রথমে আমি আমার পুরো মুখটাকে ভিজা টিস্যু দিয়ে মুছি। জাস্ট ভিজা টিস্যু দিয়ে মোছার পরে আমি একটা অর্গ্যানিক প্যাক ব্যবহার করি, যেটা হচ্ছে টোটালি গাছপালার দিয়ে তৈরি। আপাতত আমি এটা ব্যবহার করতেছি, তার পিছনেও কারণ আছে। কারণ আমি আমার স্কিন কেয়ারে, মানে আমি একদম ছোটবেলা থেকে ফর্সা হওয়ার আমার অনেক ইচ্ছা। সো আমি হচ্ছে 13 থেকে 12 বছর বয়স থেকে আমি আমার স্কিনে অনেক অ্যাসিড যুক্ত হার্মফুল প্রোডাক্ট ব্যবহার করা শুরু করে দিই, নাইট ক্রিম থেকে শুরু করে সিরাম সবকিছু। সো এর জন্য আমি এখন থেকে চিন্তা করেছি যে এখন থেকে আমি অর্গ্যানিক প্রোডাক্টগুলো ব্যবহার করব, যেগুলো একেবারে টোটালি গাছপালার তৈরি। অর্গ্যানিক প্রোডাক্টগুলো দিলে কি হয়, আপনার স্কিনে কার্যকারিতা একটু দেরিতে হবে, কিন্তু এটা পার্মানেন্ট কার্যকারিতা হবে। এবং ওই প্রোডাক্টগুলো ব্যবহার করলে, অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহার করলে আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না। আর আমরা কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করলে যত ভালোই হোক না কেন স্কিনে ক্ষতি হয়। সো আমি এই অর্গ্যানিক প্যাকটা আজকে ব্যবহার করতেছি, প্রায় হবে তো 1 সপ্তাহের মতো হয়ে যেতেছে। আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে। আমি নিজে দেওয়ার পরে আমি নিজেই রিফ্রেশিং একটা ফিল করি, এবং আমার স্কিনে একনি প্রচুর কমতেছে, চামড়া প্রচুর মোটা হইতেছে। মূলত আমি এখন যে প্যাকটা ব্যবহার করতেছি, এই প্যাকটা মূলত ব্রণের জন্য এবং চামড়া মোটা হওয়ার জন্য, ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য। আপাতত আমি এইভাবেই হচ্ছে অর্গ্যানিক কেয়ার দিয়ে আমি আমার প্রোডাক্টগুলো ব্যবহার করছি। সো এইটা দেওয়ার পরে আমি হচ্ছে অন্য কিছু ব্যবহার করব। আমি হচ্ছে প্যাকটা ব্যবহার করছি, এখন হচ্ছে আমি আধা ঘন্টা এটা আমার মুখে রাখবো। এটা যখন শুকিয়ে আমার চামড়াটা টেনে টেনে ধরে রাখবে, তখন হচ্ছে আমি এটা উঠিয়ে ফেলবো। আধা ঘন্টা পর এখন মুখ ওয়াশ করার পালায়। আমি হচ্ছে মূলত দুইটি প্রোডাক্ট ব্যবহার করি। একটা হচ্ছে লালপরি ফেস ওয়াশ, যেটা আমি সারাদিনে একবার ব্যবহার করি, আর এটা হচ্ছে সাবান, যেটা আমি সারাদিনে 2 থেকে 3 বারের মতো আমার মুখ ধুই। তার মানে সারাদিনে আমি 3 থেকে 4 বারের মতো মুখটা ধুয়ে রাখি। আপনারাও এভাবে আপনার মুখটি ধুয়ে রাখবেন। মুখটা ধুয়ে আসলাম, দেখেন কতটা ক্লিন এবং রিফ্রেশিং লাগতেছে আমার স্কিনটা। এখন হচ্ছে মুখ ধোয়ার পরে আমি আমি সাবানটা দিয়ে মুখ ধুইলাম, আর রাতের বেলা হচ্ছে আমি ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুই। আর এখন হচ্ছে আমি একটা সুদিং জেল ব্যবহার করব, সুদিং জেল। তো চলো সুদিং জেল লাগাই আসি। এখন হচ্ছে একটা সুদিং জেল লাগাইলাম। এই সুদিং জেলটার কাজ হচ্ছে মূলত স্কিনটাকে মোটা করা, ড্যামেজ স্কিন রিপেয়ার করা। ঘুরে ফিরে সবগুলোর কাজ একই। দেখা যায় কি, আপনি যদি পরপর একই প্রোডাক্ট প্রতিদিন 3 থেকে 4 বার অ্যাপ্লাই করেন, এতে করে আপনার কার্যকারিতা খুব দ্রুত হয়। তো আমি এখন হচ্ছে একটা সুদিং জেল অ্যাপ্লাই করলাম। হঠাৎ করে দেখি ভালো রোদ আসছে, আর ডক্টর বলছিল যে রোদে থাকার জন্য, এর জন্য হচ্ছে একটু রোদ নিব শরীরে। এটাও আমার স্কিন কেয়ারের মধ্যেই পড়ে। আসলে ছাদে যাওয়া হয় না, আর বাড়ির বাহিরও রোদের মধ্যে তেমন একটা যাওয়া হয় না। তো ঘরের মধ্যে যতটুকু রোদ পাই চেষ্টা করি থাকার জন্য। রোদের মধ্যে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মেখে নেবেন। এটা হচ্ছে আমার স্প্রে সানস্ক্রিন, যেটা হচ্ছে আপনার ফুল বডিতে দেওয়া যায়। আর এটা খুবই ভালো সানস প্রোটেক্টের জন্য, মাখামাখি কোনো ঝামেলা নাই, জাস্ট স্প্রে করেই বসে থাকতে পারবেন। এখন একটু এই তো রোদ নিব, তারপরে মুখটা ওয়াশ করে দেন অন্য স্কিন কেয়ার করবো। মাত্র মুখটা ধুয়ে আসলাম, এখন হচ্ছে পাউটা নামাইনি সুন্দর করে। এখন হচ্ছে মুখ ধোয়ার পরেও যেহেতু আমার একনি প্রোন স্কিন, সেক্ষেত্রে আমাকে হচ্ছে ডবল ক্লিনজিং করতে হয়। তো আমি এখন বর্তমানে গার্নিয়ারের এটা ব্যবহার করতেছি। এটা আমি আমার পেজে বিক্রি করি না, বাট খুব সুন আমি একটা উঠাবো তোমাদের জন্য। তো ডবল ক্লিনজিং এর জন্য আমি হচ্ছে এইটা ব্যবহার করতেছি, এবং ডবল ক্লিনজিং করা স্কিনের জন্য অনেক ভালো। স্কিন হেলদি থাকে এবং স্কিনে ব্রণ হয় না। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট। অনেকেই বলতে পারো আপনি এখন ব্রণের প্রোডাক্ট কেন ব্যবহার করতেছেন, কারণ আমার বিজনেস পেজে যারা ফলো করো অনেক আগে থেকে, তারা খেয়াল করছে যে কোরবানি ঈদের পরের থেকে আমার ব্রণে কিন্তু ইনফেকশন হয়ে গেছে। আর একটু দেরি করলে এমনও হতে পারতো ইনফেকশনে আমার ক্যান্সার হয়ে যেতে পারতো, তবে আমি আগে ভাগেই বেঁচে গেছি। তো এই যে দেখো আমার ডবল ক্লিনজিং করা শেষ। এখন আমি একটা ভালো মানের সিরাম ব্যবহার করব, যেটা আমার স্কিনের পোর মিনিমাইজ করতে সাহায্য করবে, একনি দূর করতে সাহায্য করবে, র্যাশ দূর করতে সাহায্য করবে। এটা প্রচুর, এটা চামড়া মোটা করতে সাহায্য করবে। তো আমি হচ্ছে এই সিরামটা অ্যাপ্লাই করতেছি, এবং এটা আমার খুব ফেভারিট, রিসেন্টলি একটা ফেভারিট সিরাম এটা।
ব্যবহার করতেছি এখন। এই যে সিরাম ব্যবহারের নিয়ম হচ্ছে এরকম, জাস্ট মুখের মধ্যে ড্যাব 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 করে দিয়ে রাখতে হবে, দ্যাটস ইট। আমি আবার নতুন করে কি করি জানো, গলাতে দিয়ে রাখি, যতটুকু থাকে একটু গলাতে দিয়ে রাখি, এতে আমার জন্য ভালো হয়। এবং ডবল ক্লিনজিং করলাম, এইটাও দিলাম, সিরামও দিলাম। এখন দিব হচ্ছে একটা ময়শ্চারাইজার। আমি আপাতত একটা ময়শ্চারাইজার ব্যবহার করতেছি। তোমরা ময়শ্চারাইজিং করবে, স্কিনে ময়শ্চারাইজার খুবই প্রয়োজন। স্কিন ময়শ্চারাইজ রাখলে স্কিন হেলদি থাকে, স্কিনে কোনো সমস্যা হয় না। সো ময়শ্চারাইজার আমাদের স্কিনের জন্য অনেক 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 বেশি ভালো। সো সবাই ময়শ্চারাইজার ব্যবহার করবা। আর আমি স্কিনের ক্ষেত্রে সবসময় ট্রাই করি যে ভালো মানের প্রোডাক্টগুলো ব্যবহার করা, যেটা স্কিনের জন্য ভালো আমি ওইটাই ব্যবহার করি। আমি দামের বা বাজেটের দিকে আমি কখনোই তাকাই না স্কিন কেয়ার প্রোডাক্টের দিক থেকে, কারণ স্কিন আমার খুবই ফেভারিট। এর জন্য আমি স্কিনের জন্য ভালো প্রোডাক্ট ব্যবহার করি। এবং আমি সানস্ক্রিনটা ব্যবহার করব। এটা হচ্ছে আমার দিনের স্কিন কেয়ার। সানস্ক্রিনটা 2 ঘন্টা পর পর অ্যাপ্লাই করতে হয়। সো এটা হচ্ছে আমি দিনের বেলা স্কিন কেয়ার করতেছি। এই স্কিন কেয়ার করাটা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আমি ঘর দুয়ার গুছিয়ে গোসল টোসল করে এই সেম স্কিন কেয়ারটা আমি আরেকবার করব। এখন বর্তমানে যেটা আমি করলাম, এই সেম স্কিন কেয়ারটা আমি আরেকটা বার করব, কারণ 2 ঘন্টা পর পর যেহেতু সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাকে সেম স্কিন কেয়ার 2 ঘন্টা পর আমি আবার করবো। আমার শাওয়ার নিতে নিতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার মধ্যে 2 ঘন্টা হয়ে যাবে। এখন হচ্ছে অলরেডি 4টা বাজে। তো আমি হচ্ছে এখন এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম। সানস্ক্রিন আপনার ডলে ডলে দেওয়া যাবে না, চেষ্টা করতে হবে খুবই আলতোভাবে দেওয়ার জন্য। এবং অনেকে জিজ্ঞেস করে আপু সানস্ক্রিন তো 2 ঘন্টা পর পর দিতে হয়, সেক্ষেত্রে আমি কি করব? সানস্ক্রিন যেহেতু 2 ঘন্টা পর পর দিতে হয়, আপনাকে 2 ঘন্টা পর পর ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার কোনো প্রয়োজন নাই। আপনি এইটার উপরেই আবার দিতে পারবেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, মুখে জাস্ট একটু পানির ঝাপটা দিয়ে আপনি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে ফেলতে পারেন। এই যে দেখেন, এটা স্কিনে দিলে একটা কি সুন্দর বেবি লুক চলে আসে এবং খুব সুন্দর লাগতেছে। এটা ছিল হচ্ছে দিনের স্কিন কেয়ার। আবার আমি সন্ধ্যাবেলা স্কিন কেয়ার করবো, আবার আমি রাতের বেলা স্কিন কেয়ার করবো। তো চলো দেখা হবে আবার সেই সন্ধ্যাবেলার স্কিন কেয়ারে। গোসল করা শেষ, ভাতও খেলাম, এখন হচ্ছে আবার স্কিন কেয়ারের সময়। তো এখন আমি কি স্কিন কেয়ার করবো সেটা বলি। আর অলরেডি এখন সন্ধ্যার আজান দিবে। তো চলো দেখাই আমি কি স্কিন কেয়ার করবো এখন। সকালে ঘুম থেকে ওঠার পর প্যাক ট্যাক লাগানোর পর আমি যে স্কিন কেয়ারটা করেছিলাম, টোনারের পর সিরাম, সিরামের পর ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন, এক্সট্রা করে শুধু ব্রুটা আর্ট করেছিলাম। এবং এটা হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করার পর ঠিক সেম ভাবেই হচ্ছে আমি টোনারের পর সিরামটা অ্যাপ্লাই করব, সিরামের পর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। এখন আর আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব না, কারণ আমি এখন হচ্ছে একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করব, যেহেতু এখন রাত, আমি ঘুমিয়ে পড়বো। সো রাতের বেলা হচ্ছে আমি এই নাইট ক্রিমটা ব্যবহার করি, যেটা আমার স্কিনে চামড়া মোটা করে এবং ব্রণের দাগ দূর করে, যেহেতু আমার স্কিনে এখন টুকিটাকি ব্রণ এবং ব্রণের দাগ আছে। সো যাই হোক, আজকে সারাদিনে আমি যতগুলো প্রোডাক্ট আমার স্কিনে অ্যাপ্লাই করেছি, প্রতিটা প্রোডাক্টই পেয়ে যাবেন ইস্যু কালেকশন পেজে। আমি সবসময় এই পেজের প্রোডাক্টগুলোই অ্যাপ্লাই করে থাকি, 100% অরিজিনাল। সো এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো। এই ছিল সারাদিনের স্কিন কেয়ার। থ্যাংক ইউ।